মসজিদ যারা নির্মাণ করে এদেরকে বলা হয় জারুল্লাহ, এদেরকে জারুল্লাহ বলা হয়। জারু অর্থ হলো প্রতিবেশী, আল্লাহ আল্লাহর প্রতিবেশী। তার মানে এই মসজিদ যদি আপনি নির্মাণ করেন তাহলে এই মসজিদ নির্মাণ করার কারণে আপনি হলেন সরাসরি আল্লাহর প্রতিবেশী। সুবহানাল্লাহ। মসজিদ হলো সেজদা দেওয়ার স্থান। কোনো মানুষের একক সম্পত্তি এই মসজিদ নয়, বরং এই মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। এই মসজিদটা কার ঘর? সকলে বলেন, মসজিদটা কার ঘর? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর। নবী বলেন, দুনিয়ার মাঝে যত জায়গা আছে, এই জমিনের মধ্যে যত জায়গা আছে, এই সব জায়গার মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে পছন্দনীয়, সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে এই মসজিদের জায়গা। সুবহানাল্লাহ। এই মসজিদে সবাই কিন্তু আসতে পারে না। এই মসজিদে শুধু তারাই আসতে পারে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করে এখানে এনেছেন। এছাড়া সব মানুষ কিন্তু মসজিদে আসতে পারে না। তার মানে আপনি আমি আমরা যে মসজিদে এসেছি, আসতে পেরেছি, এই আসার জন্য আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন, এজন্য আমরা মসজিদে আসতে পেরেছি। আল্লাহ যদি হাজারো মানুষের মধ্যে আমাদেরকে বাছাই না করতেন তাহলে মসজিদে আমরা আসতে পারতাম না। তাহলে আমরা বুঝলাম সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ। আর এই মসজিদে আসার জন্য আল্লাহর কাছে পছন্দনীয় হওয়া লাগে। আল্লাহ মানুষের মধ্যে বাছাই করে আমাদেরকে মসজিদের মধ্যে এনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিনের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং এই যে মসজিদ সমূহ, এই মসজিদ সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, সুতরাং আল্লাহর সঙ্গে তোমরা এই মসজিদে আর কাউকেও ডাকিও না। তার মানে হলো এই মসজিদটা শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? মসজিদটা শুধুমাত্র আল্লাহর জন্য। এজন্য এই মসজিদের মধ্যে আল্লাহ ব্যতীত আর কাউকে ডাকা যাবে না। তার মানে মসজিদে শুধু বক্তব্য হবে আল্লাহর, মসজিদে কথা হবে আল্লাহর, মসজিদে আইন হবে আল্লাহর, মসজিদে সব হবে আল্লাহর। কোন রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য, কোন নেতার জন্য এই মসজিদের স্থান বরাদ্দ নয়। আজকে আমাদের সমাজে দেখা যায় কিছু নেতা আছে, নেতা মসজিদে আইসা রাজনৈতিক বক্তব্য দিয়ে যায়, মসজিদে এসে রাজনৈতিক বক্তব্য দিয়ে যায়। কিন্তু এই মসজিদে যদি রাজনীতি হয়, শুধুমাত্র আল্লাহর রাজনীতি হবে, কোরআনের রাজনীতি হবে। এই মসজিদে আল্লাহ ছাড়া, কোরআন ছাড়া, রাসূলের রাজনীতি ছাড়া কোন মানুষের তৈরি করা রাজনীতি মসজিদের মধ্যে করা যাবে। তাহলে বোঝা যাচ্ছে যেহেতু মসজিদটা আল্লাহর, আবার কোরআনের আয়াত দিয়ে আল্লাহ নিষেধ করছেন আমি ছাড়া আর কাউকে ডাকিও না, আমি ছাড়া কারো আলোচনাও করিও না। তার মানে মসজিদের মধ্যে কোন নেতা যদি নিজের বক্তব্য দিতে যায়, যদি মানুষকে কোরআন ছাড়া অন্যদিকে আহ্বান করতে চায়, সেও গোমরাহ। তাকে যারা প্রশ্রয় দেবে, তার অনুসরণ যারা করবে, তারাও কিন্তু গোমরাহ হয়ে যাবে। এজন্য মসজিদ একমাত্র আল্লাহর। এই মসজিদে কোন জুলুমবাজ নেতার বক্তব্য চলতে দেওয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, এই মসজিদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করেন। আর এই মসজিদের জায়গা কোন মানুষের সম্পদের মধ্যে পড়ে না, যে কারণে আমাদের এই মসজিদের সম্পদ কিন্তু ওয়াকফ করে দেওয়া লাগে। কোন মানুষ যদি মসজিদে কোন সম্পদ দান করে, জমি দান করে, এই জমি একবারে কিন্তু ওয়াকফ করে দেওয়া লাগে, একবারে আল্লাহ রাস্তায় দান করে দেওয়া লাগে। এই জমির উপর সে বা তার কোনো ওয়ারিশ ভবিষ্যতে আর কোনো শক্তি খাটাইয়া বা জমি আবার নিয়ে নেওয়া এরকম কিছু করতে পারবে না। দিয়ে দিল মানে এককালীন ভাবে ওয়াকফ করে আল্লাহর জন্য মসজিদটাকে, মসজিদের জমি দিয়ে দিল। প্রিয় ভাইরা, তার বাস্তব উদাহরণ দেখেন। এই মসজিদ যে শুধুমাত্র আল্লাহর একক সম্পদ, কোন মানুষের একক সম্পদ নয়, এটা বোঝার জন্য এতটুকু শুনলেই বুঝবেন।
সাপোজ আশেপাশে অনেক জমি আছে, এই জমিগুলো কিন্তু কেনা বেচা হয়। আজকে আপনি কিনছেন, 5 বছর পর আপনার কাছ থেকে আরেকজন কিনতে পারবে, তারপরে তার কাছ থেকে আরেকজন কিনতে পারবে। যখন যে কিনবে দলিলে নকশায়, এরপরে আরো যে খতিয়ান বা যে সমস্ত জমির কাগজপাতি হয়, এই সমস্ত কাগজগুলোতে নাম কিন্তু চেঞ্জ হয়ে যায়। যে নতুন কিনবে তার নাম আবার নতুন করে বসে যায়। কিন্তু মসজিদে একদম ওয়াকফ করে দেওয়ার পরে কিয়ামত পর্যন্ত, আমি আজকে আছি কালকে থাকবো না, তারপরের দিন আপনি আছেন আপনার সন্তানরা থাকবে না, তারপরের দিন আপনার নাতিপুতিরা থাকবে না, কেউ কিন্তু থাকবে না। কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত আল্লাহর জন্য থেকেই যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে মসজিদ কোনো মানুষের একক সম্পদ নয়, এজন্য এই মসজিদটাকে আমরা ওয়াকফ করে দিই, একবারে ওয়াকফ করে দিই। এই মসজিদের মধ্যে দুনিয়াতে শুধুমাত্র এই মসজিদটা আল্লাহর এত পছন্দনীয় জায়গা, আর এই মসজিদটা কোনো মানুষের সম্পদের মধ্যেই পড়ে না। কেন পড়ে না? কোন মানুষের রাজত্বের মধ্যে এই মসজিদ পড়ে না, কোন নেতার রাজত্বের মধ্যে এই মসজিদ পড়ে না। এই এলাকার এমপি যিনি পুরা মান্দা থানার এমপি হতে পারে, এই ইউনিয়নের চেয়ারম্যান যিনি পুরা ইউনিয়নের চেয়ারম্যান হতে পারে, কিন্তু মসজিদের চেয়ারম্যান তিনি না, মসজিদের এমপিও উনি না। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে কোন মানুষের কর্তৃত্ব চলবে না। এই মসজিদের একমাত্র অধিকারী, একমাত্র মালিক, জোরে বলেন তো কে? আর জোরে বলেন কে? আল্লাহ। একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ। তার বাস্তব নমুনা হচ্ছে, প্রিয় ভাইয়েরা, এই মসজিদ যে কারো সম্পত্তির মধ্যে, কারো এরিয়ার মধ্যে যে পড়ে না, এর বাস্তব উদাহরণ দেখেন। হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র এবং ইমাম আবু হানিফার পরেই যার স্থান, নাম হচ্ছে ইমাম আবু ইউসুফ। উনি ইমাম আবু হানিফার সরাসরি ছাত্র এবং উনি বহু গ্রন্থ লিখেছেন এবং বহু এই হানাফি মাযহাবের বহু ফতোয়া তিনি দিয়েছেন, বহু ফতোয়া তিনি লিপিবদ্ধ করেছেন। তার ফতোয়া অনুসারে অনেক মানুষ চলে। তো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তার জামানায়, তিনি যেই জামানায় দুনিয়াতে ছিলেন, সেই জামানায় ওই রাজ্যের বাদশা যে, ওই রাষ্ট্রের বাদশা যে ছিল, এই রাজ্যের বাদশা তার স্ত্রীর সাথে হঠাৎ কথোপকথন করতে করতে রাগারাগি হয়েছে, বা এরকম কথা বলতে বলতে তার স্ত্রীকে বলে ফেলতেছে যে তুমি আজকে সন্ধ্যার মধ্যে আমার রাজ্য ত্যাগ করবা, আমার রাজ্যের এরিয়ার বাইরে চলে যাবা। এতটুকু বললেই হতো, কিন্তু এ কথা বলার পরে আবার বাদশা বলে ফেলছে যে যদি তুমি আজকে সন্ধ্যার মধ্যে আমার রাজ্য, আমার এলাকা ত্যাগ না করো, তাহলে তুমি 3 তালাক। কয় তালাক? 3 তালাক। এ কথা বলার পরে মানুষের মাথা যখন গরম হয়, তখন মুখে যা আসে তাই বলে দেয়। মাথা ঠান্ডা হলে ওইটা নিয়ে আফসোস করে কিনা। এবার ওই বাচ্চার আফসোস শুরু হয়ে গেছে, কিরে বউরে তো 3 তালাক বলে দিছি। এখন ওই বাচ্চার আবার রাজ্য এত বড়, সে বলছে সন্ধ্যার আগে বের হয়ে যাওয়া লাগবে, দুপুর বেলায় কথা বলছে। তো এত বড় রাজ্য আর রাজ্যের এরিয়া যদি পার হয়, তাহলে কয়েকদিন লেগে যাবে, একদিনও সম্ভব না, কয়েকদিন লেগে যাবে, এত বড় রাজ্যের এরিয়া। আর তখন তো বিমান, প্রাইভেট কার, মোটরসাইকেল এইসব কোনো যানবাহন ছিল না। ওই ধরে নেন উট বা ঘোড়া, এগুলা দিয়েও আপনার সন্ধ্যার মধ্যে রাজ্য ত্যাগ করা সম্ভব না, রাজ্যের বাইরে বের হওয়া সম্ভব না। এবার বাচ্চা কান্নাকাটি শুরু করে দিছে, আরে কি করলাম, বউরে তো বলে দিছে 3 তালাক, সন্ধ্যার মধ্যে তো বের হতে পারবে না, বউ তো তালাক হয়ে যাবে, আর বউরে তো আমি অনেক ভালোবাসি। আবার বউ কান্নাকাটি শুরু করছে যে আপনি কি করলেন রাগের মাথায়, এটা সন্ধ্যার মাথায় তো, সন্ধ্যার মধ্যে তো আমি বের হতে পারবো না। বিপদে পড়ে গেছে। বিপদে পড়ে যাওয়ার পরে এইবার এই বাদশা চলে গেছে ইলম শিক্ষা করার জন্য, দ্বীনি ইলম নেওয়ার জন্য, জ্ঞান নেওয়ার জন্য, ফতোয়া নেওয়ার জন্য চলে গেছেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কাছে। যাওয়ার পরে ওনাকে বলতেছেন যে এই অবস্থা, আমি তোমার বউকে এই কথা বলে ফেলছি, তাহলে আমার কি উপায় বলেন। উনি তখন বলছেন আপনি চিন্তা কইরেন না, সন্ধ্যা হয়ে গেছে। তখন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে আপনার স্ত্রী এবং সন্তানদেরকে আপনি নিয়ে যান, আপনার স্ত্রী তালাক হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে কেন তালাক হয় নাই? ইমাম আবু ইউসুফ তখন বলছেন তালাক না হওয়ার কারণ আপনার এই কথা শোনার সাথে সাথে আপনার স্ত্রী সন্তান আমার কাছে আসছিল, আপনার স্ত্রীকে আমি মসজিদের মধ্যে ঢুকাইয়া দিছি। আপনি বলেছিলেন আপনার রাজত্ব আপনার এরিয়ার মধ্যে থেকে সন্ধ্যার মধ্যে বের হয়ে যাওয়া লাগবে, আপনার এই পুরা এরিয়া আপনার রাজত্ব হতে পারে, কিন্তু মসজিদের মধ্যে আপনার কোনো কর্তৃত্ব নাই, রাজত্ব নাই। এই মসজিদটা শুধুমাত্র একমাত্র আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ।
তার মানে এই মসজিদের মধ্যে, এই মসজিদটা আপনার রাজ্যের বাইরে। কিসের বাইরে? যদিও মনে করেন ইউনিয়নের মধ্যে এই মসজিদ, কিন্তু এই মসজিদের মধ্যে কোনো নেতার নেতৃত্ব চলবে না। শুধু চলবে কোরআন সুন্নাহ, আল্লাহর আইন আর রাসূলের শেখানো আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন হবে এই মসজিদের ভিতরে। কোনো মানুষের তৈরি করা আইন মসজিদে চলবে না। তার মানে আমরা জানলাম যে এই মসজিদটা কোনো মানুষের সম্পদের মধ্যে পড়ে না, কোনো মানুষের এরিয়ার মধ্যে পড়ে না। প্রিয় ভাইরা, এইবার দেখেন দুনিয়ার মধ্যে সব জায়গাতে মানুষের কিন্তু পরিচয় চলে, সব জায়গাতে মানুষের অন্যান্য পরিচয় চলে, আমি অমুক তমুক এই সেই বহু পরিচয় চলে, কিন্তু দুইটা জায়গার মধ্যে কিন্তু মানুষের কোনো পরিচয় চলে না। মানুষের একমাত্র পরিচয় থাকে আব্দুল্লাহ, আল্লাহর আব্দ, অর্থাৎ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। দুইটা জায়গায়, জোরে বলেন কয় জায়গায়? দুই জায়গায়। এক হচ্ছে এই মসজিদ, আর এক হচ্ছে কবর। এই মসজিদ এবং কবরের মধ্যে ঢোকার সাথে সাথে দুনিয়ার কোনো পরিচয় আপনার চলবে না, তখন শুধুমাত্র আপনার পরিচয় একটাই, আপনি হচ্ছেন আল্লাহর গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে আপনি আসছেন, আপনি একজন দিনমজুর খেটে খাওয়া মানুষ। আবার বাংলাদেশের প্রাইম মিনিস্টার যদি এই মসজিদে আসে, সেও মসজিদের সামনের কাতারে দাঁড়াবে নামাজের জন্য। তার পাশে আপনি একজন দিনমজুর খেটে খাওয়া মানুষ, আপনিও তার পাশে দাঁড়াবেন। এখানে কোনো ধনী গরিব, কে প্রেসিডেন্ট, কে গরিব মানুষ, কে মুসিয়ার, কে ভ্যান চালক, এটা দেখার টাইম নাই। মসজিদের মধ্যে কারো কোনো আলাদা পরিচয় চলবে না। মসজিদের মধ্যে সবার সমান অধিকার, সবাই হলো একমাত্র আল্লাহর গোলাম, এছাড়া কোনো পরিচয় চলবে না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন, দুনিয়ার সব জায়গার মালিকানা পরিবর্তন হলেও মসজিদের মালিকানা পরিবর্তন হয় না। মসজিদের মালিকানা একই থাকে। আর মসজিদ যারা নির্মাণ করে এদেরকে বলা হয় জারুল্লাহ, এদেরকে জারুল্লাহ বলা হয়। জারু অর্থ হলো প্রতিবেশী, আল্লাহর প্রতিবেশী। তার মানে এই মসজিদ যদি আপনি নির্মাণ করেন, তাহলে এই মসজিদ নির্মাণ করার কারণে আপনি হলেন সরাসরি আল্লাহর প্রতিবেশী। সুবহানাল্লাহ। এই মসজিদ নির্মাণে যদি একটা ইট আপনি দিয়ে রাখেন, এই মসজিদ নির্মাণে যদি আপনি একটা টাইলস দিয়ে রাখেন, এই মসজিদ নির্মাণে যদি আপনি 50-100 টাকা, এক মণ 2 মণ ধান দিয়ে থাকেন, যতটুকুই দিয়েছেন, আপনার টাকায় যদি একটা টাইলস কেনা হয়, আপনার টাকায় যদি একটু রং করা হয়, আপনার টাকায় যদি একটু প্লাস্টার করা হয়, এই মসজিদের মধ্যে ওই জায়গায় আপনার টাকায় কেনা ইটে, আপনার টাকায় কেনা টাইলসে যতজন মানুষ কিয়ামত পর্যন্ত সেজদা দেবে, ওই সেজদার সমপরিমাণ একটা সওয়াবের অংশ আপনার আমলনামে আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি মসজিদ তৈরি করি, মসজিদ তৈরিতে সহযোগিতা করি, তাহলে আল্লাহর সরাসরি আল্লাহর প্রতিবেশী হয়ে যাচ্ছেন, কোনো মানুষের প্রতিবেশী নয়। যারা মসজিদ নির্মাণ করে তারা জোরে বলেন তো কার প্রতিবেশী? আরো জোরে বলেন কার প্রতিবেশী? সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিবেশী হয়ে যায় তারা মসজিদ নির্মাণ করে যারা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আর এই মসজিদের খাদেম যারা, মসজিদের খাদেম কিন্তু দুই রকম ভাবে হয়, একটা পরোক্ষ, একটা প্রত্যক্ষ। প্রত্যক্ষ ধরেন মুয়াজ্জিম, খাদেম। এরপরে আমরা যারা মসজিদে পরিষ্কার পরিচ্ছন্ন করি, মসজিদের নিয়ম শৃঙ্খলা বজায় রাখি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ যারা মসজিদের দায়িত্ব পালন করি, এরা আমরা সরাসরি খাদেম। আর পরোক্ষভাবে খাদেম আমরা যারা টাকা পয়সা দিয়া মসজিদে সহযোগিতা করি, হেল্প করি, তারা আমরা পরোক্ষভাবে খাদেম। এই খাদেম, যদিও মসজিদের খাদেম শব্দটা শুনতে আপনার কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু এইটা যে কত সম্মানের আপনি শুনলে অবাক হয়ে যাবেন। যারা সৌদি আরবের বাদশা যারা হয়, আমির উমারা যারা হয়, এই সৌদি আরবের বাদশাদের নামের শুরুতে লেখা থাকে খাদেমুল হারামাইন ও শারাফাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে এই দুই হারাম, দুই পবিত্র জায়গা মক্কা এবং মদিনা, এই মসজিদগুলো যত আছে মসজিদগুলার খাদেম। তার মানে ওই দেশের বাদশাকেও মসজিদের খাদেম হিসেবে নামের শুরুতে লেখে তারা প্রাউড ফিল করে, গর্ববোধ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদের খাদেম হওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকে আমরা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে মসজিদের খাদেম হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা,
লক্ষ্য করেন, আমরা যদি এই মসজিদে একটা টাইলস দিই, এই টাইলস দিলেও কিন্তু ওই জায়গায় যত মানুষ নামাজ পড়বে সমপরিমাণ সওয়াব আপনি পাবেন। এই মসজিদে শুক্রবারে, প্রত্যেক শুক্রবারে আপনাদের সামনে কৌটা দেওয়া হয়। আমরা বাসা থেকে যখন আসব, আমরা প্রত্যেক শুক্রবারে মিনিমাম 5 টাকা করে সঙ্গে করে নিয়ে আসব। ছোট বাচ্চারা তো আইসক্রিম কিনেই খায়। মিনিমাম 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা শহরের মসজিদগুলোতে তারা প্রতি শুক্রবারে হাজার হাজার টাকা তাদের এই শুধু কৌটা থেকে আসে। আপনারা মিনিমাম 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে শুক্রবারে কৌটাতে দেওয়ার জন্য নিয়ে আসবেন। এইটা আলাদা একটা সাদাকা। আর সাদাকার যে কত সওয়াব, আল্লাহ রাস্তায় ব্যয়ের যে কত সওয়াব, এই আলোচনা সামনে আসতেছে ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেকে আনবো তো ইনশাআল্লাহ। 5 টাকা হলো একটা কয়েন, হলো 5 টাকা হলো শুক্রবারে, এক সপ্তাহে একদিন 5 টাকা দেওয়া যায় না প্রত্যেকে? এটা কিন্তু দিতে পারি সবাই, কিন্তু গুরুত্বই নাই। অনেকে টুপি ছাড়া ফেলি ভুল করে, আবার জুতা কিন্তু ছাড়া ফেলি না। টুপি ছাড়া ফেলে মসজিদে চলে আসি, টুপি ছাড়া জুতা যেমন ছাড়া ফেলি না, জুতা যেমন পরা বাধ্যতামূলক মনে করি। খালি গায়ে কি মসজিদে আসি? মিনিমাম শার্ট পরে, গেঞ্জি পরে, এরপরে হচ্ছে পাঞ্জাবি পরে তো আসি। খালি গায়ে তো জামা ভুলে মসজিদে আসি না। এই জামা, টুপি, জুতা যেমন ভুলে যায় না, এই মিনিমাম 5-10 টাকা করে যাতে ভুলে না যায়। যতদিন মসজিদে আসবেন, এই মসজিদে শুধু না, বাংলাদেশের যেখানেই নামাজ পড়বেন, শুক্রবারে মিনিমাম, এই জুমাবারে 5 টাকা হলেও মসজিদের উন্নয়ন কল্পে দেওয়ার চেষ্টা করবেন। কারণ যত মসজিদে আপনার দান থাকবে, ওই মসজিদে যত মানুষ সালাত আদায় করবে, প্রত্যেক মানুষের সালাতের একটা সওয়াবের অংশ আপনার আমলনামায় যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এটা মাথায় রাখবো ইনশাআল্লাহ। আপনি যদি উন্নয়নমূলক কাজ কিন্তু অনেক ভাবে হয়, শুধু মসজিদে টাইলস দিলেন এটাই নয়। আপনি যদি একটা টিউবওয়েল পুঁতে দেন মসজিদে, মসজিদের বাইরে বা যে কোনো জায়গায় টিউবওয়েল পুঁতে দেন, আপনি যদি ওই টিউবওয়েল পুঁতে দেওয়ার পরে রাস্তার তৃষ্ণার্ত মানুষ যদি পিপাসক্ত হয়ে ওই টিউবওয়েল থেকে, ওই কল থেকে যদি পানি পান করে, তাহলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে মানুষকে পানি পান করানোর বদৌলতে আপনাকে আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, সূরা আল ইমরান 134 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াতের মধ্যে বলছেন, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় ব্যয় করে, এবং যারা রাগ সংবরণ করে, এবং যারা মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। এখানে আল্লাহ 1 নম্বরে বলেছেন সচ্ছল এবং অসচ্ছল দুই অবস্থায় দান করতে হবে। কি করতে হবে? দান করতে হবে। 2 নম্বরে রাগ কন্ট্রোল করা লাগবে এবং মানুষকে ক্ষমা করা লাগবে। 3টা আদেশ আল্লাহ দিয়েছেন। কয়টা আদেশ? 3টা আদেশ। তার মানে আপনি গরিব থাকলেও আপনাকে দান করা লাগবে, আপনি বড় লোক হয়ে গেলেও, বহু টাকার মালিক হয়ে গেলেও আপনাকে দান করা লাগবে। আপনার কাছে যদি বহু টাকা থাকে আপনি তাহলে বেশি দান করবেন, আর আপনার কাছে যদি কম টাকা থাকে তাহলে কম দান করবেন। কিন্তু সচ্ছল অসচ্ছল অবস্থায় সব সময় দান করার দরকার আছে না নাই? সব সময় আপনাকে দান করা লাগবে। প্রিয় ভাইরা, আল্লাহ 2 নম্বরে এই আয়াতের মধ্যে বলেন, এবং যারা রাগ কন্ট্রোল করে, 3 নম্বরে আল্লাহ বলেন ক্ষমা করে দেয়। আজকে বাংলাদেশের পরিস্থিতি দেখেন, প্রেক্ষাপট দেখেন। আলহামদুলিল্লাহ, আমরা 1971 সালে বাংলাদেশটাকে পাকিস্তানের হানাদার বাহিনীর থেকে স্বাধীন করে যেই না তৃপ্তি বোধ করেছি, আজকেও এই স্বৈরাচারের হাত থেকে 2024 সালে মনে হচ্ছে যেন নতুন প্রজন্ম আমাদের দেশের ছাত্রগুলা আরো একবার ওই পাকিস্তানের প্রেতাত্মাদের হাত থেকে বাংলাদেশটাকে আবার হেফাজত করেছে। বাংলাদেশে আজকে মানুষের মুখে মুখে হাসি, আনন্দ দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আজকে এই দীর্ঘ 15-16 বছর পর্যন্ত একটা শ্রেণীর মানুষ আমাদের উপরে, সাধারণ মানুষের উপরে যে পরিমাণ জুলুম করেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আমাদের বাংলাদেশের সব ডিফেন্সের চাকুরিজীবীদেরকে দলীয়করণ করে নিয়েছিল। সব ভালো ভালো মানুষগুলা যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, হকের জন্য যারা সর্বদা হকের পথে অটল থেকেছে, তাদেরকে মিথ্যা মামলা দিয়া, জেল দিয়া, জুলুম দিয়া একটা শ্রেণীর মানুষ এমন অসহায়ত্বের মধ্যে
ফেলে দিয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশটার অর্থনীতি ধ্বংস করে দিয়েছিল। এরপরে বিরোধী মতকে দমন করার জন্য আয়না ঘর তৈরি করেছিল, মানুষকে নিপীড়ন করার জন্য গুম খুন করে আমাদের বাংলাদেশের মধ্যে অশান্তি বিরাজমান যারা করে দিয়েছিল, তাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশের ছাত্র জনতার মাধ্যমে মনে হয় যেন আবারও বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছে। আর আমার বাংলাদেশের মানুষগুলা এখন মনে হয় শান্তিতে জোরে প্রশান্তির নিঃশ্বাস নিচ্ছে। প্রিয় ভাইরা আমার, এমতো অবস্থায় আমাদের উপরে একটা শ্রেণীর মানুষ জুলুম করেছে। এই জুলুমের অবসান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। জুলুমের অবসান আল্লাহ করে দিয়েছেন। কিন্তু এখন যদি তারা যেই কাজ করেছে আমরাও যদি একই কাজ করি, তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য কই থাকলো? আমরা দেখলাম এতদিন পর্যন্ত যারা জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে, কষ্ট দিয়েছে, তারা যখন দেশ ছেড়ে পালিয়ে চলে গেল, তখন তাদের সাধারণ যারা ছিল, ওই সাধারণ মানুষের উপরে আমাদের মধ্যে আরেকটা শ্রেণী তারা রাগকে সংবরণ করতে পারলো না। তারা আবার উল্টা তাদের বাড়িতে হামলা করলো, তাদের ঘরবাড়ি, তাদের দোকানপাট জ্বালায়া দিল। এই যে গুম খুন সন্ত্রাসের রাজনীতি যারা করবে, আল্লাহ তাদেরকে কখনোই পছন্দ করবে না। আল্লাহ এর জন্য বলেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ক্রোধ রাগ সংবরণকারী এবং মানুষের প্রতি যারা ক্ষমাশীল, আল্লাহ এই সমস্ত সৎ মানুষদেরকে ভালোবাসে। তার মানে হলো আপনার উপর যতই জুলুম করুক, যতই নির্যাতনের স্টিম রোলার চালাক না কেন, আপনি যদি ওই মানুষদেরকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিজেই ভালোবাসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আপনার বাড়ি জ্বালাইছে, তারা আপনাকে মিথ্যা মামলা দিয়ে জেলে দিছে। আমরা জানি আপনি বছরের পর বছর, দিনের পর দিন আপনি ভালো মানুষ, জীবনও অন্যায় করেন নাই, তারপর আপনাকে মিথ্যা মামলা দিয়া জেল খাটাইছে, এটা আমরা জানি। এখন তারা তাদের নেতাগুলো যখন দেশ ছেড়ে পালাইছে, এখন আপনি আবার উল্টা তাদের উপর জুলুম করতেছেন, তাদেরকে পিটাচ্ছেন, তাদের দোকানে আগুন দিচ্ছেন, তাদের ঘরবাড়ি জ্বালাই দিচ্ছেন। তাহলে তার সাথে আপনার পার্থক্য কোথায়? তার সাথে তো আপনার কোনো পার্থক্য থাকলো না। আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, এই মক্কা বিজয় করার পরে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিয়েছিল, শুধুমাত্র 2-4 জন ছাড়া, যারা ক্ষমার অযোগ্য তাদেরকে ছাড়া আল্লাহ রাসূল সাধারণভাবে সবাইকে ক্ষমা করে দিয়েছিল। তাহলে রাসূলের এই শিক্ষা থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে। আল্লাহ তো বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদেরকে রাসূলের আদর্শকেই উত্তম আদর্শ হিসেবে আঁকড়ে ধরতে হবে। তাহলে রাসূলের আদর্শকে যদি উত্তম আদর্শ হিসেবে পেতে চায়, তাহলে আপনার উপর যতই জুলুম হোক, আপনার উপর যতই হামলা মামলা হোক, যা হোক, আপনি যদি সত্যিকারের রাসূলের অনুসরণ করতে চান, সত্যিকারের যদি রাসূলের আদর্শ উম্মত হতে চান, তাহলে তারা আপনার সাথে যা করেছে অতীতের সব ভুলে তাদেরকে মাফ করে দেন। তাহলে দেখবেন তারাও আপনার আদর্শ অনুপ্রাণিত হয়ে তারাও অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আর কোনোদিন এইরকম ভুলের সঙ্গে জড়াবে না। আর আপনি যদি আজকে তার উপর উল্টা নির্যাতন শুরু করেন তাদের উপরে, তাহলে আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পরে আবারও এমন একটা সময় আসবে, তারা আপনার উপর জুলুম করেছে বিধায় আল্লাহ আপনার উপর রহমত দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আপনি আবার তাদের উপর জুলুম করলে আপনাকেও আল্লাহ ধ্বংস করে আবার এই রাষ্ট্রের ক্ষমতা ফেরাউন নমরুদদের হাতেই আল্লাহ দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার কাজ হবে, আপনার উপর যত জুলুম হয়েছে সবগুলো ভুলে যান এবং আপনি এই ক্ষমার সুন্দর একটা দৃষ্টান্ত স্থাপন করেন, সবাইকে ক্ষমা করে দেন। আমরা সমাজের সবাই একসঙ্গে মিলেমিশে বাঁচতে চাই। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে জান্নাতের পথের দিশা দেখে আমরা জান্নাতি মানুষ হতে চাই। আর রাজনৈতিক প্রতিহিংসা চাই না। সুন্দর সোনার বাংলাদেশ, রাসূলের সোনার মদিনার মতো ইসলামিক একটা রাষ্ট্র হিসাবে এই বাংলাদেশটাকে আল্লাহ কবুল করে নিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, লক্ষ্য করেন, এই দান আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করতে বললেন।
আর আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি দান করো, আল্লাহর রাস্তায় তুমি বেশি বেশি দান করো। হযরতে বেলাল ছিল কৃতদাস, এত এত গরিব মানুষ, ওই বেলালের একটা লুঙ্গি কেনার পর্যন্ত টাকা ছিল না। এই বেলালের একটা লুঙ্গি কেনার পর্যন্ত টাকা ছিল না, কিন্তু এই বেলালকেও আল্লাহ নবী বলেন, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। তাহলে যেই বেলালের লুঙ্গি কিনা পর্যন্ত টাকা থাকে না, ওই বেলালকে যদি আল্লাহ দান করতে বলেন, তাহলে বলেন তো আমাদেরকেও আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না? না প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর আরেকজন সাহাবী, তাবুকের যুদ্ধের আগে আব্দুল উজ্জা নামক একজন যুবক আল্লাহর নবীর দাওয়াতে মুগ্ধ হয়ে আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হবে। চাচার কাছে গিয়ে বলে, চাচা আমি আব্দুল উজ্জা, আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছি, তার বক্তব্যে মুগ্ধ হয়ে গিয়েছি, তার সম্পর্কে আপনি একটু বলেন। চাচা বলে, আব্দুল উজ্জা রে, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ অবশ্যই ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নাই। আব্দুল উজ্জা বলে, চাচা তাহলে আমি ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই, আল্লাহর নবী কাছে গিয়ে কালেমা পড়তে চাই। চাচা বলে, আব্দুল উজ্জা রে, তুমি ওই মুহাম্মাদের কাছে কালেমা পড়ে মুসলমান হতে পারবা না। যদি হতে চাও তাহলে আমার সম্পদ যা যা তোমার কাছে আছে সব দিয়ে দাও। আব্দুল উজ্জা বলে, দুনিয়ার সব আমি ত্যাগ করতে রাজি আছি, কিন্তু আল্লাহর নবীর দরবার ত্যাগ করতে রাজি নাই। আমি মুসলমান হব চাচা, আমি চলে যাচ্ছি। চাচা বলে, আব্দুল উজ্জা রে, তোমার গায়ের মধ্যে যেই জামা, তোমার পরনের মধ্যে যেই জামার পায়জামা, ওইটাও তো আমার টাকায় কেনা, ওইটা খুলে দাও। খুলে দিয়া তারপরে তুমি মুহাম্মাদের দরবারে যাও। আব্দুল উজ্জা যুবক মানুষ, বাধ্য হয়ে নিজের শরীরের পরনের কাপড় খুলে দিল, নিজের পরনের পায়জামা পর্যন্ত খুলে দিল, সব খুলে নিল। খুলে নামার পরে আব্দুল উজ্জার ইসলামের প্রতি কত টান, লজ্জাস্থান হাত দিয়া যুবক মানুষ দৌড়ায়া বাড়িতে গিয়া বাড়ির দরজা টান দিয়া মাকে বলে, মা বাড়ির মধ্যে কোনো কাপড় আছে নাকি? মা, চাচা আমার সব খুলে নিয়েছে, নবীর কাছে ইসলামের দাওয়াত দিতে চেয়েছি, নবীর কাছে ইসলামের দাওয়াত কবুল করতে চেয়েছি, বিদায় আমার চাচা আমার পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়েছে। মা, সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মানুষ লজ্জায়, সন্তান যুবক ছেলে উলঙ্গ অবস্থায় সামনে দাঁড়াইতে পারে না, মা দৌড়ে বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে জনম দুঃখিনী মা ছেঁড়া ফাটা একটা কম্বল নিয়ে আসলো। কম্বল নিয়ে আব্দুল উজ্জার কাছে গিয়ে আব্দুল উজ্জাকে ডেকে দিল। আব্দুল উজ্জা ওই কম্বলটা এত ছোট, হাঁটু ঢাকলে উপরে ঢাকে না, উপরে ঢাকলে কোমর ঢাকে না, কোনো মতো লজ্জাস্থানটাকে ডেকে নিয়ে আব্দুল উজ্জা চলে গেল মদিনায় মসজিদে নববীতে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর সামনে গিয়ে বসলো। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে দেখার পরে বলে, যুবক তুমি কে? তুমি এখানে কেন এসেছো? আব্দুল উজ্জা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি গো নবী, আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জাকে দেখে আল্লাহর নবী বলে, আব্দুল উজ্জা তুমি যুবক, তুমি এখানে এসেছো কালেমা পড়তে, ইসলাম কবুল করতে, বুঝলাম, কিন্তু তোমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই কেন? তুমি একটু বলো। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে বলে, ও আমার চাচা, ও আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা আমি ইসলাম কবুল করতে চেয়েছি বলে আমার সব সম্পদ কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, আমি যুবক মানুষ, আমার পরনের পায়জামা জামা পর্যন্ত কেড়ে নিয়েছে, আমাকে উলঙ্গ অবস্থায় ছেড়ে দিয়েছে। দুনিয়া ত্যাগ করেছি, সম্পদ ত্যাগ করেছি, আমি সব ত্যাগ করে চলে এসেছি আপনার দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান। আব্দুল উজ্জার এমন কথা শোনার পরে নবীজি আমার কেঁদে ফেললেন। আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা রাখলাম না, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ যুল বাজাদাইন। আব্দুল উজ্জার নাম চেঞ্জ করে আব্দুল্লাহ যুল বাজাদাইন করে দিলেন আল্লাহর নবী। প্রিয় ভাইরা আমার, এই আব্দুল্লাহ যুল বাজাদাইন তাবুকের ময়দানে যখন যুদ্ধ শুরু হবে, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা,
এই তাবুকের যুদ্ধের জন্য অনেক মালের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন। তোমাদের মধ্যে যার যা আছে তোমরা টাকা পয়সা নিয়ে তাবুকের যুদ্ধের জন্য জমা করো। সঙ্গে সঙ্গে প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবীরা ওই জায়গায় চলে আসলো। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সম্পদগুলোকে 3 ভাগ অথবা 4 ভাগ করলেন। করার পরে একটা অংশ তাবুকের যুদ্ধের জন্য দান করে দিলেন। এরপরে হযরত ওমরের জীবনের সব সম্পদগুলো 2 ভাগ করলেন। করার পরে অর্ধেকটা তাবুকের যুদ্ধের জন্য দান করে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জার কারণে ছোট্ট একটা থলে নিয়ে খেজুর গাছের আড়ালে দাঁড়িয়ে আছেন। নবী আমার আবু বকরকে ডাক দিলেন। আবু বকর যখন তার ওই থলের মধ্যে থেকে সামান্য কিছু গম অথবা জব, সামান্য ছেঁড়া কাপড় আর একটা পাত্র, খাবারের পাত্র যখন ওইখানে জমা দিলেন, দেওয়ার পরে সাহাবীরা ফেলফেল করে তাকিয়ে আছে। হযরত ওমর চিন্তা করে সব সময় তো আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর আমার চাইতে এক ধাপ আগায়া থাকে, সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেই আবু বকর আমার চাইতে বেশি দান করতে পারলো না। এইবার কথা বলার পরে নবীজি বুঝতে পারলেন আবু বকরের কম দান করা দেখে সাহাবীরা ফেল করে তাকিয়ে আছে। আল্লাহর নবী হযরত উসমানকে বললেন, উসমান তুমি এই তাবুকের জন্য কি কি দান করেছো? উসমান বলে, নবী গো 4 ভাগের 1 ভাগ ইসলামের জন্য আমার সম্পদ দান করে দিয়েছি। ওমরকে বললেন, ওমর তুমি তাবুকের যুদ্ধের জন্য কি কি দান করেছো? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিও আমার জীবনের সম্পদের 2 ভাগের 1 ভাগ দান করে দিয়েছি। এরপরে হযরতে ওমরের পরে হযরতে আবু বকরকে নবীজি বললেন, আবু বকর এই যুদ্ধে তুমি আসার সময় তোমার বাড়িতে কি কি রেখে এসেছো? অন্যদেরকে বললেন কি কি দান করেছো, আবু বকরকে বললেন কি কি রেখে এসেছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সব তো আমি এই জায়গায় নিয়ে চলে এসেছি। শুধুমাত্র আমার ঘরের মধ্যে আমি আবু বকর আমার আল্লাহ আর তার রাসূলকেই রেখে এসেছি, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তারা দ্বীনের জন্য সব দান করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবীর ওই সাহাবী, নব মুসলিম সাহাবী আব্দুল্লাহ যুলবাজাদাইন, তার দেওয়ার মতো কিচ্ছু নাই। আসহাবে সুফফার সাহাবীদের সঙ্গে বসে থাকে, খাবার আসলে খায়, না আসলে না খেয়ে থাকে। এই সাহাবী তাবুকের যুদ্ধে যাবে। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ যুলবাজাদাইন তুমি তাবুকের যুদ্ধের জন্য কি কি দান করবা? তুমি কি দান করলা তুমি বলো। আব্দুল্লাহ যুলবাজাদাইন বলে, ইয়া রাসূলুল্লাহ এই যুদ্ধে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, কিন্তু আপনি যদি চান গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি যদি চান, আমার তো দেওয়ার মতো কিছুই নাই, কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমি আব্দুল্লাহ যুলবাজাদাইন ওই তাবুকের ময়দানে গিয়া আমার জীবনটাকেই যেন দান করে দিতে পারি। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা একটা গাছের বাকল নিয়ে আসো। গাছের বাকল নিয়ে আসা হলো। নবীজি ওইখানে লিখালেন, আব্দুল্লাহ যুলবাজাদাইন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হবে না, নিহত হবে না। আব্দুল্লাহ যুলবাজাদাইন কষ্ট পেলেন। আল্লাহর নবী আমি তো চাইলাম আমি শহীদ হয়ে জান্নাতে যাব, কিন্তু কেন আপনি শহীদের দোয়া করলেন না? আল্লাহর নবী তখন বললেন, আব্দুল্লাহ যুলবাজাদাইন রে, তুমি যে ইসলামের জন্য এত ত্যাগ করেছো, এত ত্যাগ তুমি স্বীকার করেছো, আমি নবী তোমাকে যুদ্ধের ময়দানে নিহত হওয়ার জন্য দোয়া করলাম না, তবে আমি নবী বলে গেলাম তুমি যদি ঘরের মধ্যে পড়ে পড়েও জোরে যদি মারা যাও, তারপরে আমার আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। তারা তাদের জীবনটাকে ইসলামের জন্য দান করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই সাদাকার শক্তি কত বেশি। জামিয়া তিরমিজির মধ্যে একটা হাদিস এসেছে, দান করলে তার এই দান সাদাকার শক্তি কত বেশি। জামিয়া তিরমিজির মধ্যে 3369 নম্বর হাদিসের মধ্যে এসেছেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, লাম্মা খালাকাল্লাহুল আরদ জাআলাত তামিদু ফা খালাকাল জিবাল। আল্লাহর নবী বলেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন
এই জমিন সৃষ্টি করলেন, তখন এই জমিনটা স্থির থাকতে পারলো না। জমিনটা পানির উপরে নৌকা যেমন টলমল টলমল করে, ওই নৌকার মতো এই জমিনটা পানির উপরে টলমল টলমল করতেছিল। জমিনটা স্থির থাকতে পারতেছিল না, জমিনটা খালি নড়তেছিল নড়তেছিল নড়তেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই জমিনের উপরে পেরক হিসাবে বিশাল বড় বড় পাহাড় তৈরি করে জমিনের উপরে পাহাড়গুলো সেট করে দিলেন। আর জমিনের উপরে যখন পাহাড় সেট করে দেওয়া হলো পেরক হিসাবে, পাহাড় জমিনের উপরে সেট করার সঙ্গে সঙ্গে এই জমিনটা টলমল করা বন্ধ করে দিল। এই জমিনটা ওই শক্ত পাহাড় নামক পেরেকের শক্ত আঘাতে জমিনটা নড়বড়ে আর হলো না, স্থির হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এই দৃশ্যটা দেখলো, দেখার পরে ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করলো, রব্বুল আলামিন আপনি একটু বলেন তো কি আজীব ব্যাপার, এত শক্তিশালী পাহাড়, যেই পাহাড় টলমল করা জমিনটার উপরে যখন গেঁথে দিল, জমিনটা তখন স্থির হয়ে গেল, এই জমিনটা আর নড়ে না, এত শক্তিশালী পাহাড় আপনি সৃষ্টি করেছেন রব্বুল আলামিন, যে জমিনের কাঁপুনি বন্ধ করে দিল, আপনি একটু বলেন তো এই পাহাড়ের চাইতে আরো শক্তিশালী কোনো কিছু কি আপনি সৃষ্টি করেছেন নাকি? আল্লাহ বললেন নাম আল হাদিদ, হ্যাঁ লোহা। কি বলেন তো? তার মানে পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা। ফেরেশতারা বললেন রব্বুল আলামিন বুঝলাম লোহা, তার চাইতে শক্তিশালী কোনো কিছু কি আপনি সৃষ্টি করেছেন নাকি? রব্বুল আলামিন বলেন নাম, হ্যাঁ সৃষ্টি করেছি। আন্নার, লোহার চাইতে শক্তিশালী হলো আগুন। সুবহানাল্লাহ। আন্নার, আগুন সৃষ্টি করেছি। রব্বুল আলামিনকে ফেরেশতারা জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন বুঝলাম আগুন এত পাওয়ারফুল, আগুন দিয়ে লোহা পর্যন্ত গলে যায়, এই আগুনের চাইতে আরো শক্তিশালী কিছু সৃষ্টি করেছেন নাকি? নাম কি বলেন? আগুনের চাইতে শক্তিশালী কি? পানি। রব্বুল আলামিন বললেন নাম, হ্যাঁ আগুনের চাইতে আরো শক্তিশালী পানি সৃষ্টি করেছে আমি আল্লাহ। প্রিয় ভাইরা, ফেরেশতারা বললেন রব্বুল আলামিন এই পানির চাইতে আরো কিছু কি আপনি সৃষ্টি করেছেন নাকি? আল্লাহ বললেন নাম, হ্যাঁ আর রিহ, তার মানে হলো বাতাস। পানির চাইতে বহু গুণে শক্তিশালী হলো বাতাস। এই বাতাস ঝড় উঠলে সবকিছু তন্ন তন্ন করে ফেলে দেয়, পানি পর্যন্ত উল্টা পাল্টা সুনামি তৈরি করে দেয়, ঘূর্ণিঝড় তৈরি করে দেয়। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে রব্বুল আলামিন বুঝলাম আপনি আরো শক্তিশালী বাতাসকে সৃষ্টি করেছেন, এই বাতাসের চাইতেও কি আরো শক্তিশালী কোনো কিছু আপনি সৃষ্টি করেছেন নাকি? রব্বুল আলামিন বললেন নাম, হ্যাঁ আরো শক্তিশালী হলো as-সাদাকা। সুবহানাল্লাহ। তার মানে বাতাসের চাইতে শক্তিশালী হলো সাদাকা। যে ব্যক্তি এই সাদাকা করবে, একজন মুমিন বান্দার দান এবং সাদাকা হচ্ছে ওই জিনিসগুলোর চাইতেও বেশি শক্তিশালী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দিবে। তার মধ্যে অন্যতম একটা শ্রেণী হচ্ছে যেই বান্দা হৃদয়টা সবসময় মসজিদের সঙ্গে ঝুলে থাকে। কিসের সঙ্গে? মসজিদের সঙ্গে। যেই বান্দার হৃদয়টা সবসময় ঝুলে থাকে, এই বান্দাকে আল্লাহ আরশের নিচে ছায়া প্রদান করবেন। অতএব এই মসজিদ নির্মাণে আমরা বেশি বেশি সহযোগিতা করব, বেশি বেশি দান সাদাকা করব, এবং আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমরা দুর্বলদের উপর কখনো আক্রমণ করব না। এই দেশটা আমাদের, এই দেশটা কেমনে উন্নয়নশীল দেশে তৈরি করা, রূপান্তর করা যায়, এর একটা রূপরেখা তৈরি করে সব দল একত্রিত হয়ে, এখন আর আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় জাসদ বাসদ এরকম কোনো কিছু দল মত নির্বিশেষে সবাই এক হয়ে এই বাংলাদেশটাকে নতুন ভাবে দুর্নীতি মুক্ত, এরপরে নতুন সুন্দর শিক্ষা ব্যবস্থা তৈরি করে নতুন করে অর্থনীতিকে চাঙ্গা কেমনে করা যায়, এই চিন্তা করে আমরা সবাই সৎ ব্যবসায়ী হয়ে, সৎ নাগরিক হয়ে, ইমানদার মুমিন বান্দা হয়ে এই বাংলাদেশে আমরা বসবাস করার চেষ্টা করব। কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি এগুলো থেকে আমরা বিরত থাকবো। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, মুমিন বান্দা হিসেবে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।